বন্ধুদের সাথে খেলতে গেছিলাম। পরে আম্মু ফোন দিতে যে তো ছোটো ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু বাসায় তাড়াতাড়ি। পরে এসে শুনে যে বিকালে 5:30 কি 5টার দিক বৃষ্টি হয়েছিল, বৃষ্টি বাড়াইছিল, বৃষ্টি ভিজে খেলতে লাগছিল গোডাউনে। তো ওই সাইডে কাকিরে বাসা আছে, ওখানে ছিল। পরে আমার মেজো ভাই যায় সাই গছ থেকে তুই বৃষ্টি ভিজেছিস, তো আম্মু বুঝবি নি, তুই তাড়াতাড়ি বাসায় যা। তো ওরা আবার ওই একটু আহি সারে আগে দিয়ে সারে ওরা আবার ওই কাকির বাসায় আবার ব্যাগ গেছে আর রূপ দিয়ে ফেরাইছে। ও পরে আর ও বাসায় আসেনি, ও হ্যান্ডিক পর আবার বাসায় এসে আম্মু কাছে ছোটরা যা যাইছে কি বাসায়, আম্মু বলছে না আসি নাই। তো পরে ওরা খুঁজতে পারছে, যাই সারে আর খুঁজে পায় না, তারপর থেকে তারপরে আর খুঁজে পাচ্ছি না গো। পরে সব জানাজানি হয়েছে, পরে সবাই রাতে মেলা খোঁজাখুঁজি করে পায়নি গো। পরে সকাল 5টার সময় আর বড় ভাই খুঁজে পাইছে, ধরে তোর বাইরে বাড়ি খুঁজতেছে হেঁটা পরে পানি দেখে কিছু হয়েছে। বিকাল 4:30টার দিকে গোডানে ঢুকার পরে আমার ছোট ভাই বৃষ্টিতে ভিজছিল। তো আমি ওকে বললাম তুই ভিজছিস, আম্মু গাইল পারবি নি বাচ্চা। তো ওকে আমি আগিয়ে দিয়ে আমি আবার কাকি বাড়ি গেছি। পরে ওকার পাইনি, পরে বাইতে আসি, আম্মু জিজ্ঞাসা করি, পরে খুঁজতে বাড়াইছি, পরে আর নাই। আমরা ওই গাঙে পাইছিলাম, গাঙের থেকে বাড়ির দিয়ে পেটাইছি। তারপরে আমি আবার কাকি বাড়ি ব্যাগ দিছি, যাওয়ার পরে কিছুক্ষণ পর বাইতে আসি, আম্মু জিজ্ঞাসা করেছি। তে আম্মু বললাম ছোট ভাই আইসে নাকি, তে বললো আসি নাই। পরে আবার খুঁজতে বাড়াইছি, জোরে খুঁজে মুজি পাওয়া গেল না। পরে মেলা রাতে প্যান্ট আর স্যান্ডেল পাওয়া গেল। পরে সকালে 5টার দিকে ঝোরের ভিতর লাশ পাওয়া গেছে। এরা আপনার বেলা 4:30 5টার দিকে ওই গোডাউনের ভিতর খেলতেছিল, খেলতে খেলতে অটোমেটিক খুঁজতে আর নেই। আজ সকালবেলা খুঁজতে লাশ পাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন এই ঘটনার বিবরণ। আর এই ঘটনাটি ঘটেছে ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের মুন্সিদপুর গ্রামের পাশে, অর্থাৎ তিতলতলা। এই তিতলতলা এলাকায় একটা গোডাউন রয়েছে সরকারি। এই গোডাউনের মধ্যে কিন্তু আসলে এই লাশটি পাওয়া যায়। তার পরিবার সারাদিন খোঁজাখুঁজির পরে কিন্তু আসলে যখন না পায়, তারপরে রাত্রেও তারা খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ভোর 5:30টার দিকে তার এই লাশটি তার পরিবার দেখতে পায় এবং কি ঈশ্বরদী থানা পুলিশকে তারা খবর দেয়। পুলিশ সেখান থেকে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আসলে এই ধরনের নেক্কারজনক ঘটনা, এই ধরনের ঘটনার যদি প্রকৃতপক্ষে শাস্তি হয়, সেক্ষেত্রে আসলে এই ধরনের কাজ যারা করে, এই ধরনের ঘটনাগুলো যারা ঘটায়, যারা অপরাধী, তারা কিন্তু সচেতন হয়ে যাবে। তো আমরা আশাবাদী এর একটি ভালো শাস্তি হবে। ধন্যবাদ।